পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক মহিয়সী নারী পাঠিয়েছেন, জান্নাতি নারী পাঠিয়েছেন, অনেক উত্তম নারী পাঠিয়েছেন। তবে ঈমানের পরীক্ষার ক্ষেত্রে, ঈমানের পরীক্ষা, এই পরীক্ষাতে সবচেয়ে বেশি যিনি আগিয়ে, সবচেয়ে যিনি বেশি উঁচু লেভেলের মানুষ, উঁচু লেভেলের নারী, তার নাম হচ্ছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নামটা কি? বিবি আসিয়া। ইনি এমন একজন নারী ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মাটিতে রেখা টানলেন, রেখা, চারটা রেখা। বললেন কয়টা রেখা? চারটা রেখা। বললেন সাহাবা একরাম দেখে, সাহাবা একরাম বলো এটা কি? সাহাবা একরাম বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার নবী ভালো জানে, আমরা বলতে পারবো না। নবীজি বলেন হচ্ছে চারজন নারীর নকশা আঁকলাম। এক হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুই নম্বর হচ্ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিন নম্বর হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চার নম্বর হচ্ছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরা হচ্ছে পৃথিবীর চারজন শ্রেষ্ঠ নারী, যাদের প্রশংসা আল্লাহ নিজেই করেছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মোট কয়জন নারী আছে? এর মাঝে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটা নবীজি বলেছেন কি বলেন নাই? বলেছেন। তাহলে বোঝা গেল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানটা হচ্ছে অনেক বেশি, অনেক হায়ার লেভেল অফ স্ট্যাটাস তিনি বিলং করেন। এজন্য আজকে আমরা তার জীবনী নিয়ে কথা বলবো। শোনেন, পৃথিবীতে কিছু কিছু নারী পুণ্য অর্জন করেছে। পুরুষদের মাঝে অনেক পুরুষ জীবনে ইমানের পরীক্ষা দিয়েছে, অনেক নেকি অর্জন করেছে, ইসলামের জন্য স্যাক্রিফাইস করেছে, আল্লাহর জন্য স্যাক্রিফাইস করেছে। তবে ইমানের পরীক্ষায় আমি আগেও বলেছি, আবারও বলছি, ইমানকে প্রমাণ করার ক্ষেত্রে সবচেয়েতে একজন নারী বেশি আগিয়ে, বেশি এগিয়ে। তার নাম কি বলেন তো? হচ্ছে, বলেন নামটা কি? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মনে রাখবেন, আসিয়া হচ্ছে ফেরাউনের স্ত্রী। ফেরাউনের নাম শুনছেন আপনারা সবাই? মিশরের সেকেন্ড রামসিস ছিল তিনি। তো সে ছিল তৎকালীন সময়ের সবচেয়ে বদমাইশ, জালেম, এবং তার শানে তিনি বলাটা আসলে যায় না। সে হচ্ছে সবচেয়ে জালেম শাসক ছিল ফেরাউন। মূলত ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, এটা আমরা মনে করি এটা ব্যক্তির নাম। মনে রাখবেন, ফেরাউন কোনো ব্যক্তির নাম না। তৎকালীন সময়ে মিশরে যেই গভর্নর হতো, যেই প্রধানমন্ত্রী হতো, তার নাম থাকতো ফেরাউন। তবে এই ফেরাউনের নাম সবচেয়ে বেশি হাইলাইট কেন? কারণ এর কথা কোরআনে আছে। এই সবচেয়ে বেশি জালেম ছিল এই ফেরাউন। মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, আসিয়াকে কষ্ট দিয়েছে। এটা হচ্ছে সেই ফেরাউন। তাহলে বোঝা গেল ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, বরং তৎকালীন সময় মিশরে যেই গভর্নর হতো তার নাম হতো কি? আওয়াজ নেই, বলেন নাম ছিল কি? ফেরাউন। তাহলে ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়। প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন, যার স্বামী বড়লোক হয়, যার ছেলে বড়লোক হয়, যেই মেয়ের বাপ বড়লোক হয়, এদের ইগো সমস্যা হয়। কথা ঠিক আছে না যুবক ভাইরা বলো? বাপের টাকা বেশি হলে মেয়েদের ভাবের কোনো অভাব নাই। তো দেখেন, ফেরাউন তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? শেখ হাসিনা। তৎকালীন সময়ের নাম কি ছিল? ফেরাউন, সেকেন্ড রামসিস। তো বিবি আসিয়া প্রধানমন্ত্রীর স্ত্রী, গভর্নরের স্ত্রী, তবুও তার আচার আচরণ, ভালোবাসা, ব্যবহার এতটা সুন্দর ছিল, কখনো তার ব্যবহারে অহংকার প্রকাশ পেত না। সুবহানাল্লাহ পড়ে। তাহলে নারীর জীবনীতে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, প্রিয় বোনেরা আমার, জীবনে যদি সুখী হতে চান, ইগো কমাবার দরকারটা যুবক ভাইরা আছে না নাই? আছে। অনেক মেয়ের ইগো সমস্যা। মনে রাখবেন, একটি সম্পর্ক সুন্দর হয় তখন ইগো না থাকে। যখন একটা সম্পর্কে ইগো থাকলে ইগোতে পুরো সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমি মনে করি পৃথিবীতে সবচাইতে সুন্দর সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর সম্পর্কের কারণ এখানে কোনো ইগো থাকে না। কিন্তু আপনি দেখেন, যত হারাম রিলেশনশিপ, এর ভেতরে একটা ইগো আছে না নাই? কথা বলেন যুবক ভাইরা, আছে না নাই? তুমি মেসেজ না দিলে আমি দিব না, তুমি রিপ্লাই না করলে আমি রিপ্লাই করব না, এই যে একটা ইগো। স্বামী স্ত্রী ভালোবাসা এত সুন্দর,
স্বামী রিপ্লাই না করলে বউ খালি কল করতেই থাকে, সুবহানাল্লাহ পড়ে। কারণ এই যে ভালোবাসা, এটা ঢুকিয়ে দিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তা আমি আমার ওয়াজেও বলি, আজকেও আসিয়ার জীবনী বলতে গিয়ে বলে ফেলছি একটা কথা। পৃথিবীতে কিছু কিছু নারী কখনো সুখী হতে পারে না। তার ভিতর থেকে এক নাম্বার নারী হচ্ছে সেই নারী যে নারীর ভিতরে ইগো আছে, সে কখনো সুখী হতে পারে না। কারণ ইগো যার আছে তার কপালে ভালো কোনো ছেলে জুটে না। কারণ ভালো ছেলেরা কখনো ইগোওয়ালা মেয়েকে পছন্দ করে না। ভালো ছেলেরা সবসময় বিনয়ী মেয়েকে পছন্দ করে। বলেন তো, নবীজির সর্বপ্রথম স্ত্রীর নাম কি ছিল? মাশাআল্লাহ, বলেন নাম কি ছিল? আচ্ছা, তিনি কি অহংকারী ছিলেন না বিনয়ী ছিলেন? সবচেয়ে ধনী মানুষ তিনি, ইগো নাই। আর আজকালকার মেয়েরা একটু ফর্সা হইলে ভাবে আর বাঁচে না, এরকম মেয়ে আছে না নাই যুবক ভাইয়ারা? তো মেয়েদেরকে আমি হার্ট করছি না, আঘাত করছি না। এই বন্ধুকে বলছি, বোনেরা আমার, জীবনে সুখী হতে চাইলে ইগো রাখা যাবে না, এক নাম্বার। দুই নাম্বার আরেকটা বিষয় বলেই ফেলি, নারীরা যদি সুখী হতে চায় অভিযোগ করা যাবে না। অনেক মেয়ের খালি অভিযোগ, আমার স্বামীর এইটা ভালো না, ওইটা ভালো না, আমার স্বামী এইটা পারে না, ওইটা পারে না। এরকম অভিযোগওয়ালী নারী আছে না নাই বাংলাদেশে? আল্লাহ মা বোনদেরকে অভিযোগ মুক্ত জীবন দান করুন, সকলেই পড়া আমিন। তো ফেরাউনের যুগে একজন নবী ছিলেন, নবীর নাম ছিল কি বলতে পারবেন? মূসা। বলেন নাম কি ছিল? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়াজে আমরা ঢুকে যাচ্ছি, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ফেরাউন একদিন স্বপ্নে দেখতে পেল একজন ছোট্ট শিশু মিশরে জন্মগ্রহণ করবে, যে শিশু আমার রাজ্যকে ধ্বংস করবে, আমার বাদশাহত্বকে ধ্বংস করবে, আমার যে ধর্ম আমি পালন করি সে ধর্মকে সে পরিবর্তন করবে, আমি যে প্রভু দাবি করি আমার প্রভুর দাবিকে সে মাটির নিচে মিশিয়ে ছারখার করে দিবে। এটা সে স্বপ্নে দেখলো। কেউ যদি এই স্বপ্ন দেখে যে আমার রাজত্ব শেষ হয়ে যাবে, তার কি আর ঘুম আসার কথা? ফেরাউনের ঘুম হারাম। কেই ছেলে, কেই শিশু, রাজ্যের সবাইকে ডাকলেন তিনি। তৎকালীন সময়ে ফেরাউনের মন্ত্রীর নাম ছিল হামান। নাম ছিল কি? হামান। তো হামান পরামর্শ দিল যে জনাব, আপনার উচিত একটি আদেশ জারি করা যে বনি ইসরাইলে, এই মিশরে যত শিশু গ্রহণ করবে ছেলে হলেই হত্যা করবে। নাউজুবিল্লাহ পড়েন, ছেলে হলেই হত্যা। আদেশ জারি হয়ে গেল। তো বর্ণিত আছে যেই সময়ে হত্যার আদেশ বন্ধ ছিল, সে সময়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হারুন, নাম কি প্রিয় ভাইরা? এই যুবকেরা ইসলামিক ইতিহাস জানতে হবে, ইতিহাস বুঝতে হবে, জানতে হবে। আমার পুরো রিসার্চ আমি তোমাদেরকে আধা ঘন্টায় শেয়ার করছি। যারা তোমরা আছো যুবকেরা, অনেকে কলেজে পড়ো, তোমরা স্কুলে পড়ো, অনেকে কম ধারণা আছে বিষয়গুলোতে, ভালো করে বুঝবা। ফেরাউন যে সময়ে ছিলেন বাদশাহ, এই মাইকে প্রবলেম হয়েছে, সাউন্ডটা ঠিক করে দাও একটু। আচ্ছা, যেটা বলছিলাম, তো সেই যুগে ফেরাউনের যুগে একজন নবী, সে নবীর নাম ছিল কি? মূসা। এইদিকে তাকান, নবীর নাম ছিল কি? মূসা। নবীর আরেকজন ভাই ছিল, ভাইয়ের নাম ছিল কি? হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো যখন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেন, তখন হত্যার আদেশ বন্ধ ছিল। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করেন, তখন হত্যার আদেশটা জারি ছিল। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাজান বড় ভয় পেলেন যে আহা, যদি আমার সন্তানকে হত্যা করে তাহলে আমার কি হতে পারে, তাহলে আমার কি অবস্থা হতে পারে। তিনি অনেক ভীতু হয়ে গেলেন, অনেক ভয় পেলেন যে আমার কি হতে পারে। তখন তিনি যে কাজটি করলেন সেটি হচ্ছে, ওনার সন্তানকে তিনি গোপনে লালন পালন শুরু করলেন, গোপনে, কেউ জানতো না। একটা বাচ্চা যে জন্মগ্রহণ করেছে তার ঘরে কারো কোনো খবরই ছিল না। তবুও ভেতরে একটা ভয়, ফেরাউন যদি জানতে পারে, যদি লিক হয়ে যায়, খবর হয়ে যায়, তাহলে আমার কি হবে। তো আল্লাহ তাআলা আদেশ করলেন যে হে মুসার মা, কথা কি বোঝা যায় যুবক ভাইরা? বলেন কথা বোঝা যায়? যায় যায় তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ে একটা
আদেশ বুঝাই দিলেন যে তুমি তোমার সন্তানকে ছোট্ট একটা কাঠের বাক্স তৈরি করো, কাঠের বাক্স তৈরি করে তুমি তোমার সন্তানকে নীল দরিয়ায় ভাসিয়ে দাও। তো যখন আল্লাহ তাআলা আদেশ করলেন তখন তিনি তাই করলেন। ছোট্ট একটা বাক্সতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বন্দী করলেন, বন্দী বলতে রাখলেন, এবং তাকে তিনি ভাসিয়ে দিলেন। তবে প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন, তুমি আমার উপরে ভরসা করে বাচ্চাকে ভাসিয়ে দাও, তোমার বাচ্চাকে ফেরত দিয়ে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে? তো আমি যেটা বলছিলাম, আল্লাহ তাআলা তাকে হৃদয়ে এই চিন্তা দিলেন যে তুমি তোমার বাচ্চাকে ভাসিয়ে দাও। তো বাচ্চাকে ভাসানোর পরে মজার ঘটনা দেখেন, খুব ভালো করে খেয়াল করবেন। বলেন তো, মূসা যখন জন্মগ্রহণ করেছিলেন তখন কি হত্যার আদেশ বন্ধ ছিল না জারি ছিল? বন্ধ ছিল না জারি ছিল? জারি ছিল। তো এই বাচ্চাটা ভেসে 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 কার কাছে আসছে জানেন? ফেরাউনের যেই প্রাসাদ, প্রাসাদের সামনে যে দরিয়ার ছোট্ট একটা নালা চলে গিয়েছে, সেখানে এসে থামছে। তো বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার বান্দি যারা ছিল, দাসীরা সব বসেছিল সেখানে। ছোট্ট একটা কাঠের সিন্দুক ভেসে আসছে, সবে অবাক, কিরে এইটা, কিরে এইটা। যখন খুলেছে দেখছে এত সুন্দর ফুটফুটে বাচ্চা, এতটা সুন্দর বাচ্চা, যতটা সুন্দর বাচ্চা তারা জীবনে কখনো দেখে নাই। সুবহানাল্লাহ পড়ে। নবীর চেয়ে তো এমনি সুন্দর হয়। তো দেখে আল্লাহর কি জেলা খেলা, এটা বড় বোঝা, বড় দায়। তো আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক পছন্দ হলো। উনি বললেন, ঠিক আছে, এই বাচ্চাকে তোমরা নিয়ে আসো, এ আমার ঘরে থাকবে। এবং ফেরাউন তো যতই হোক স্বামী, তো স্বামী হলে ভালোবাসা স্ত্রীর প্রতি থাকে কি থাকে না? থাকে, ভালোবাসা থাকেই। তো বিবি যখন বলছে এটা আমার পছন্দের বাচ্চা, এটা আমার লাগবেই লাগবে, তখন ফেরাউন বলছে ঠিক আছে যাও, কোনো সমস্যা নেই, আমি একে রাখবো। দেখেন আল্লাহ তাআলার ওয়াদা কতটা সত্য। মনোযোগ আছে সবার? আচ্ছা বলেন তো, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একজনের নবী, তিনি কে? বলেন তিনি কে? সব ক্ষমতা একজনের হাতে, তিনি কে? মায়ের মন তো ব্যাকুল যে আমি আমার সন্তানকে দরিয়ায় ভাসিয়ে দিয়েছি, কোথায় গেল আমার সন্তান? অস্থির হয়ে গিয়েছে। ওয়াসবাহা ফুআদু উম্মি মূসা ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতনা আলা কুলুবিহি লিতাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ বলছে, আমি মূসার মায়ের অন্তরকে ঠান্ডা করে দিলাম, কারণ যদি আমি ঠান্ডা না করতাম সে অস্থির হয়ে যেত। কি হয়েছে ঘটনা? এই বাচ্চা কারো দুধ খায় না, রাজ্যে এত মহিলা, এত মেয়ে, কারো দুধ খায় না। এদিকে মূসার যেই বোন ছিল সে তার পিছে পিছে আসছে। মূসা যায় কোথায়, কোথায় ভেসে ভেসে যায়, সে সব দেখতে পাইছে যে মূসা কোথায় আছে, কোন অবস্থায় আছে। এবং যখন মূসাকে রাজ্যে ঢুকানো হয়েছে, সে কেউ দুধ খাচ্ছে না এই খবরও সে পেয়ে গিয়েছে। তখন সে বলছে সবাইকে ডাক দিয়ে, যাচ্ছে আমি যদি একজন নারীর সন্ধান দিয়ে আপনাদেরকে, এমন নারী যে নারী এখানে আসলেই বাচ্চা তার দুধ পান করবে, আপনাকে তাই গ্রহণ করবেন? সে বলছে অবশ্যই, নিয়ে আসো। কোথায় সেই মহিলা? আল্লাহর আদেশ দেখেন, সঙ্গে সঙ্গে সে গিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মায়ের কাছে গেলেন, গিয়ে বললেন যে এই ঘটনা, আপনাকে এখন ফেরাউনের কাছে যাওয়া লাগবে। নিয়ে আসছে। নিয়ে আসার পরে যখনই বাচ্চা কোলে নিয়েছে, সঙ্গে সঙ্গে বাচ্চা তার দুধ পান করতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। তো যখন দুধ পান করতে শুরু করছে, ফেরাউনের মনে সন্দেহ, কিরে এই বাচ্চা কারো দুধ পান করে না, এই মহিলার দুধ কেন পান করে? ভেতরে একটা সন্দেহ যুবক ভাইরা আছে না নাই? আছে। তখন বলল, এই কি খবর, এই বাচ্চা তোমার দুধ কেন পান করছে? কি ব্যাপার, সমস্যাটা কোথায়, বা বাস্তবতা আসলে কি? তখন সে বলল যে দেখুন, আমি এমন একজন নারী, এমন একজন মহিলা, যে আমার কাজই হচ্ছে বাচ্চাদেরকে দুধ পান করানো। এজন্য যে কোনো বাচ্চাই আমার দুধ সহজে পান করে, এই জন্য এই বাচ্চাও খুব সহজে আমার দুধ পান করেছে। এই যে একটা উপস্থিত জবাব, এটা মূসার মায়ের অন্তরে ঢুকাই দিয়েছে। একজন আওয়াজ দিয়ে বলে, তিনি কে? এবার আল্লাহর কি সুন্দর
কি সুন্দর আমানত রক্ষা। ফরাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজান ওয়ালিতা'লাম আন্না ওয়া'দাল্লাহি হাক্কু ওয়ালাকিন্না আকতারাহুম লা ইয়ালামুন। আল্লাহ বলছেন ওয়াদা সবাই ভাঙতে পারে, কিন্তু ওয়াদা একজন ভাঙতে পারেন না, তিনি কে? এবার হামান বলল, ঠিক আছে, এই মহিলাকে আমাদের প্রাসাদে রেখে দাও, এবং প্রত্যেক নারীর যেই বেতন তার চেয়ে ডবল বেতন দিয়ে নারীকে রাখা হোক। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মায়ের গর্ভে ফিরিয়ে দিলেন। আমরা ঘটনার দিকে আসছি, আসিয়ার জীবনের মেইন চ্যাপ্টারে আমরা আসছি। এটা বলতেই হবে, আসিয়ার জীবনী বলতে গেলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীটা উল্লেখ করাটা অনেক বেশি জরুরি একটা বিষয়। তো দেখেন, যখন মূসা বড় হলো, প্রথমে হচ্ছে শৈশব, তারপরে কৈশোর, তারপরে যৌবন। তো যখন একটু যুবক হয়েছে, তাগড়া কিছুটা যুবক, একটা অকাজ করে ফেলছে, একটা ভুল কাজ করে ফেলেছে। আচ্ছা, মাঝে মাঝে আমাদের মাঝে ঝগড়া লাগে না? ঝগড়া লাগে কি লাগে না? লাগে। মনে করেন আপনি রাজশাহীর সিএনবি আছে না, এই কথা কয় না, আছে না নাই? গেছো তোমরা? গেছো কখন? গেছো? আচ্ছা, তো দেখছেন ওখানে গিয়ে মারামারি লাগছে, দুজন ছেলে পেলে খুব মারামারি। এই কি রে, তোমার বাড়ি কোথায়? বলছে এদের লিলো ভাই, আমি এখানকার জি, আমি এখানে বাড়ি। আরে বলছে তোর বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি চট্টগ্রাম। বলছে কি, চট্টগ্রামের ছেলে রাজশাহীর ছেলেকে মারছে? এটা কিভাবে সম্ভব? আপনি দিন এখানে ঘুষি, কারণ আমার পক্ষের লোক রাজশাহীর লোক মার খায়, এটা সহ্য করা যায় না। লে ঘিরেলে মারামারি শুরু হয়ে গেল। তো ব্যাপারটা এরকম হয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ করে দেখছেন যে দুজন মারামারি করছে। একজন হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের লোক, আরেকজন হচ্ছে বাহিরের লোক। তো মূসা তার পক্ষের লোকের মানে পক্ষ নিতে গিয়ে এমন একটা ঘুষি মারছে ওই লোককে, এক ঘুষিতে জায়গায় শেষ, মরে গেছে, জায়গাতেই ডেড, স্পট ডেড। এখন বলেন তো, হত্যা করলে একটা রাষ্ট্রীয়ভাবে শাস্তি আছে না নাই? সে মারা গিয়েছে। এই খবর আসে ফেরাউনের কানে। ফেরাউন বলছে, কি এত বড় সাহস, হত্যা করে ফেলেছে, ধরো মূসাকে। কোথায় মূসা? এখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা অনেক চিন্তিত, কারণ সে তো আমার সন্তানের মতো, তাকে যদি হত্যা করা হয় মা হিসেবে ভিতরে একটা কষ্ট আছে না নাই? কষ্ট পাবেন তিনি। তো বললেন যে ঠিক আছে, আমার রাজ্যের একজন লোক দরকার যে মূসাকে পেগাম দিবে যে মূসা যেন রাষ্ট্রের এই প্রাসাদে আর ফিরে না আসে। তখন তার একজন লোক ছিলেন, বিশেষ লোক, তাকে তিনি পাঠালেন মূসার কাছে। গিয়ে বলল, ইয়া মূসা, তোমাকে রাষ্ট্রের পক্ষ থেকে হত্যা করার আদেশ দেওয়া হয়েছে। ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন, তুমি বের হয়ে যাও, আমি তোমার কল্যাণকামী একজন লোক, এখান থেকে বের হয়ে যাও। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর ত্যাগ করলেন, এবার গেলেন মাদায়েন। শহরটার নাম কি শুনি নাই? মাদায়েন, বলেন নাম কি? চলে গেলেন। চলে যাওয়ার পরে দীর্ঘদিন সময় পার হয়ে গেল, মূসা আসে না। এবার আসেন মেন কাহিনীতে। এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বহু লম্বা সময় পার হওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসছেন, তবে একা ফিরে আসেন নাই, তার ভাইকে নিয়ে আসছেন। আর তিনি কোনো সাধারণ যুবক হয়ে ফিরে আসেন নাই, তিনি আল্লাহর নবী হয়ে ফিরে এসেছে। সুবহানাল্লাহ পড়েন। রাজ্যে খবর পড়ে গেল যে মূসা ফিরে এসেছে এক সত্যের পেগাম নিয়ে, সত্যের বাণী নিয়ে মূসা ফিরে এসেছে। সবাই অবাক, কিসের বাণী মূসা নিয়ে আসছে? রাষ্ট্রের প্রজা, মন্ত্রীবর্গ, প্রাইম মিনিস্টার সব এক জায়গায় বসে গিয়েছে। কি খবর? মূসা কি বলবে আমাদের জন্য? মূসা প্রথমে এসেই বলল, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। প্রত্যেক নবীর একটা মেসেজ সেম ছিল। মেসেজটা হচ্ছে ইবাদতের যোগ্য, উপাসনার যোগ্য পৃথিবীতে কোনো মূর্তি নয়, কোনো শিরকি কাজ করা যাবে না, ইবাদত করতে হবে শুধুমাত্র একজনের। তিনি কে? ফেরাউনের মাথা গরম। ফেরাউন কয়, আরে আমি হলাম প্রভু, আমি হলাম রব, আমি হলাম খোদা, আর সে কোন খোদার কথা কয়? নাউজুবিল্লাহ পড়লেন না যুবক ভাইয়েরা?
মাথা গরম, বলে ধরো মুসাকে। ওর সাহস থেকে আসলো এইটা। এবার শুরু হলো মুসার সঙ্গে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব। কিন্তু সত্যের বিজয় তো সুনিশ্চিত, সত্য কখনো হারতে পারে না। মুসা আলাইহিস সালাম প্রত্যেকটা ধাপে, আপনারা জানেন যে একটা জাদুর খেলা হয়েছিল, আপনারা শুনছেন সবাই এই কথাটা, জাদুর খেলা। যে মুসা আলাইহিস সালামের লাঠি বিশাল বড় সাপ হয়ে গিয়েছিল, জাদুকরদের সব সাপ বাঘ সিংহ সব খেয়ে ফেলেছে। তো ফেরাউন প্রত্যেকটা ক্ষেত্রে হার মেনে গিয়েছে ফেরাউন মুসার সামনে, কারণ এটা তো কোনো মিথ্যা বাণী নয়, এটা একজনের বাণী। তিনি কে? এবার ফেরাউনের মাথা মারাত্মক গরম, বাসায় ফিরে আসছে। ফেরাউন বলছে এবার আমি মুসাকে হত্যা করব, যেটাই হোক না কেন, দারুনি আক্তুল মুসা, আমি হত্যা করেই ছাড়বো। ওয়ালিয়াদউ রাব্বাহ, সে যতই ডাক না কেন তার রবকে আমি তাকে হত্যা করেই ছাড়বো। মনে রাখবেন, সত্য যখন মানুষের সামনে প্রকাশিত হয়ে যায় তখন দুর্বল মানুষ আর চুপ থাকে না।